নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আপনাদের সামনে আমার নতুন ভিডিও নিয়ে। আমার আগের ভিডিওটা অনেকে দেখেছেন, তার জন্য যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে যার জন্য আবার আসলাম সেটা হলো, খুব চারিদিকে শীত পড়েছে। এই শীতের মাঝে এখন সব থেকে গরম একটাই খবর, সেটা হচ্ছে আসন্ন 2026 টি-20 মেন্স ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলতে যাচ্ছে না। শুনে আমার কিছুটা খারাপ লাগছে, তার কারণ আর যাই হোক, বাংলাদেশ ক্রিকেটের কিছু প্লেয়ারকে আমার খুব ভালো লাগে, শুধু এখনকার প্রজন্মের ক্রিকেটার না, মানে এর আগেও যারা খেলেছেন। যেমন আমার মনে আছে, আমি ছোটবেলায় আকরম খানের ব্যাটিং দেখতে খুব ভালো লাগতো আমার। তারপরে এখন যিনি বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট, হাবিবুল বাশার বুলবুল, ওনার খেলাও খুব ভালো লাগতো আমার। এখন বর্তমানে সাকিব আল হাসান, মোর্তাজা, এদের খেলা দেখতে আমার খুবই ভালো লাগে। যাই হোক, তা বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না, ক্রিকেট খেলতে যাবে না, এটা তাদের নিজেদের ব্যাপার, নিজেদের বিষয়। এবার রইল একটা প্রতিবাদ উঠেছে বাংলাদেশে। ওখানকার ক্রীড়ামন্ত্রী যিনি আছেন তিনি বলেছেন নাকি ওয়ার্ল্ড কাপ খেলবে, কিন্তু ম্যাচগুলোকে, কলকাতায় বাংলাদেশের ম্যাচ রয়েছে ইডেন গার্ডেন্সে, তা ম্যাচ আর একটা আছে আপনার ওয়াংখেড়ে স্টেডিয়ামে, আপনার মুম্বাইতে রয়েছে। তা এই ম্যাচগুলোকে আইসিসি কে বলেছে, আইসিসির কাছে রিকোয়েস্ট করেছে এই ম্যাচগুলোকে শিফট করে শ্রীলঙ্কায় নিয়ে গিয়ে খেলানোর জন্য। এক্ষেত্রে আমি একটাই কথা বলবো, শ্রীলঙ্কার ওয়েদার কন্ডিশন অ্যাট প্রেজেন্ট মোমেন্টে যা, এবং যখন টি-20 ওয়ার্ল্ড কাপ হবে, আর স্পেশালি বাংলাদেশের যে ম্যাচগুলো রয়েছে, আমি দেখছিলাম 9 তারিখ রয়েছে একটা, 14 তারিখ একটা রয়েছে, ওখানে টোটালি ওয়েদার ফোরকাস্ট যেটা বলছে সেটা বৃষ্টি হবে। মানে বৃষ্টি হবে, তার মানে ম্যাচটা হতেও পারে, আর খুব বৃষ্টি হলে না হওয়ার চান্সেসই বেশি। তা বাংলাদেশ যদি ওখানে গিয়ে খেলতে চায় তো খেলুক, সেক্ষেত্রেও ইন্ডিয়ার কোনো আপত্তি নেই, কিন্তু ক্ষতি বাংলাদেশেরই। ইনকেস কোনো একটা ম্যাচ অ্যাবান্ডান হয়ে গেল, বাংলাদেশ ওই 1 পয়েন্ট ভাগ করে, এরকম যেরকম হয় আর কি, ভাগাভাগি ওরকম পয়েন্ট পাবে, সেক্ষেত্রেও বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে কিনা সন্দেহ আছে। এই একটা বাংলাদেশের প্রবলেম, যে ওখানে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশ উঠতে পারবে কিনা বা কোয়ালিফাই করতে পারবে কিনা। ইন্ডিয়ার ওয়েদার কন্ডিশন, সেক্ষেত্রে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলে আমরা জানি। আমি যতদূর শুনেছি, বিসিবি থেকে একটা আইসিসির কাছে আবেদন করেছে এই ম্যাচগুলোকে শ্রীলঙ্কায় শিফট করার জন্য। প্রথম একটা আবেদন এরকম থাকবে নাকি। দ্বিতীয় আবেদন যেটা, তার কারণ হচ্ছে মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে বলেছে সিকিউরিটি দিতে পারবে না। আর তৃতীয় যেটা আর কি আবেদন জানাবে, এটা শোনা যাচ্ছে বিসিবির তরফ থেকে, এই মুস্তাফিজুর রহমানকে কেন আইপিএল থেকে বার করে দেওয়া হলো, এই ব্যাপারে হয়তো আইসিসির কাছে জানাবে। আর আজকের মধ্যেই হয়তো সেই ডিসিশনটা হবে, বাংলাদেশ শ্রীলঙ্কা খেলবে কিনা, শ্রীলঙ্কা গিয়ে ম্যাচগুলো খেলবে কিনা ফাইনালাইজ হবে। কিন্তু আমার কয়েকটা প্রশ্ন আমার এই ভিডিওতেও, যে বাংলাদেশ যদি ক্রিকেট না খেলতে যায়, ওয়ার্ল্ড কাপ খেলতে না যায়, তাহলে কার কি ক্ষতি হবে? এটা হাস্যকর জিনিস না? বাংলাদেশ যদি ক্রিকেট খেলতে না যায়, তাহলে কার কি ক্ষতি হবে বা কার খারাপ লাগবে? যাই হোক, এই বিষয়টা আমি একটু অন্যভাবে বলি, বোঝানোর একটু চেষ্টা করি আপনাদেরকে। সেটা হচ্ছে, প্রিয় দর্শকরা, একটা জিনিস জেনে থাকবেন, একটা ধরে নিন না, একটা ক্লাসরুম আছে। তা ক্লাসরুমে যারা ভালো পড়াশোনা করে, তারা আমরা দেখে এসেছি, তারা একটু সামনের দিকেই বসে, সামনের সারিতেই বসে। যারা পড়াশোনা পারে না, তারা পেছনের সারিতে থাকে। এই ক্লাসের শিক্ষক যারা হন না, তারা সবসময় এই সামনে যারা বসে ভালো পড়াশোনা করে তাদের দিকেই তাকিয়ে থাকেন, যে না, এই যেন ভালো করে অঙ্কটা করতে পারে, এই যেন বাংলাটা ভালো করে করতে পারে, এই যেন ইংরাজিটা ভালো করে লিখতে পারে। আর পেছনে এ ওর চুল ধরে টানছে, এ ওর চুল ধরে টানছে, মানে ক্লাসটাকে একটা ডিস্টার্ব করার একটা পরিকল্পনা থাকে, ক্লাসটাকে ডিস্টার্ব করার সবসময় একটা পরিকল্পনা থাকে। আমাদের ক্লাসেও যেমন, আমিও যখন ছোটবেলায় স্কুলে পড়তাম এরকম ছিল, পেছনের দিকে যারা বসতো তারা একে ধরে একটু ঠেলা দিচ্ছে, ওকে একটু চিমটি কাটছে, এসব করতো। কিন্তু আর যখন ইয়ার এন্ডিংয়ে যখন পরীক্ষা হতো, তখন তাদের রেজাল্টটা খুব একটা ভালো হতো না।
তো যাই হোক, এই প্রসঙ্গটা কেন টেনে আনলাম, এর সাথে কি সম্পর্ক? বর্তমানে আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী ওয়ার্ল্ডের টপ 10 ক্রিকেট টিম যদি দেখা যায়, মেন্স ক্রিকেট টিম, সেক্ষেত্রে ইন্ডিয়া নাম্বার 1 পজিশনে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অস্ট্রেলিয়া আছে সেকেন্ড পজিশনে, থার্ডে আছে দেখতেই পাচ্ছেন আপনারা ইংল্যান্ড, ফোর্থে আছে নিউজিল্যান্ড, ফিফথে আছে সাউথ আফ্রিকা, সিক্সথে আছে ওয়েস্ট ইন্ডিজ, সাতে আছে পাকিস্তান, আটে আছে শ্রীলঙ্কা এবং 9 আছে বাংলাদেশ। আর ইন্ডিয়ার র্যাঙ্কিং এখানে নাম্বার 1। যদি আমরা ধরে নিই মেন্স ক্রিকেট টিমের বোলিং সেগমেন্টে, মানে বোলারদের মধ্যে কে 1 থেকে 10 যদি ধরা হয়, তাহলে সেক্ষেত্রে আপনার বরুণ চক্রবর্তী নাম্বার 1 পজিশনে আছে, রাশিদ খান আফগানিস্তান থেকে 3 নম্বর পজিশনে আছে, 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ থেকে। ব্যাটিংয়ে যদি আমরা দেখি, এখানে নাম্বার 1 পজিশনে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের স্ক্রিন ভিজিবল হচ্ছে, অভিষেক শর্মা, যিনি কিনা নাম্বার 1 পজিশনে রয়েছে টি20 মেন্স ওয়ার্ল্ড কাপে। তিলক বর্মা নাম্বার 3তে রয়েছে। আর এখানে কোনো আপনার বাংলাদেশের প্লেয়ারই নেই। তাহলে আমার ওই যে গল্পটা আমি শুরুতে একটু বলছিলাম, যে ক্লাসের মধ্যে যারা ভালো স্টুডেন্ট তারা সামনের দিকে বসে, আর যারা পেছনের দিকে বসে তারা ফেল করলেও পাস করলেও কোনো আসে যায় না, সত্যি কথা বলতে। তো সেক্ষেত্রে আপনি দেখুন ইন্ডিয়ার র্যাঙ্কিং নাম্বার 1-এ, ইন্ডিয়ার বোলার সেগমেন্টেও টপ বোলার নাম্বার 1-এ রয়েছে বরুণ চক্রবর্তী, এবং আপনার ব্যাটিং সেগমেন্টেও যদি ধরা হয় 1 থেকে 3-এর মধ্যে দুটো ব্যাটসম্যানই, অভিষেক শর্মা এবং সাথে তিলক বর্মা, দুজনই আপনার টপ 10-এর 1 থেকে 3-এ রয়েছে। এইবার রইল বাংলাদেশ। বাংলাদেশের তো আমি কোথাও সেরকম কিছু দেখলাম না। সত্যি কথা বলতে কি, ক্রিকেট খেলাটা না একটু জবরদস্ত হলে ভাল লাগে। যেমন আগে ইন্ডিয়া পাকিস্তান হতো, যেটা এখন একদমই হয় না, একতরফা খেলা হয়। ইন্ডিয়া অস্ট্রেলিয়া, ইন্ডিয়া নিউজিল্যান্ড, ইন্ডিয়া সাউথ আফ্রিকা, এই ম্যাচ দেখার জন্য না সারা পৃথিবীর লোক চোখ টিভির দিকে করে রাখে। আপনারাও বাংলাদেশ থেকে যারা দেখছেন আমার দর্শকরা, তারাও হয়তো দেখেন। হ্যাঁ, এক্ষেত্রে একটু এদিক ওদিক কি হয় যে বাংলাদেশের কিছু দর্শক আছে যারা কিনা ভারত যদি, মানে শুনেছি ওই একজন আছে না কলা মামুনি, খুব বিখ্যাত সোশ্যাল মিডিয়াতে, যে ইন্ডিয়া যার বিপক্ষে খেলবে তাকেই সাপোর্ট করবে, সে বাজে খেললেও হলো। এখন বিষয়টা হচ্ছে, না খেলে ইন্ডিয়ার কোনো আসে যায় না। বরঞ্চ আমি বলবো, আমি ভারতের থেকে হয়ে বলবো একটি কথা, ভারতবর্ষ যদি বাংলাদেশের সাথে খেলে না, তার খেলার মান অনেক নেমে যাবে। ভারতবর্ষ বাংলাদেশের সাথে খেললে বাংলাদেশ হয়তো প্র্যাকটিস ম্যাচ হবে, কিন্তু ইন্ডিয়ার প্লেয়ারদের খেলার মানটাই নেমে যাবে কাদের সাথে খেলছে। কেননা আমরা জানি ভারত জানে যে ভারত জিতবে। আপনাদের টিভি স্ক্রিনে আমি একটা পরিসংখ্যান দেখাই, এখানেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ কোথায় আছে আর ইন্ডিয়া কোথায় আছে হেড টু হেডে। এখন অবধি খেলা হয়েছে যা, সেক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে। তা সেক্ষেত্রে বাংলাদেশের এই না খেলাটা আমার মনে হয় না ক্রিকেট প্রেমীদের কাছে, মানে সত্যি কথা বলতে গেলে বাংলাদেশ না খেলাটা ক্রিকেট প্রেমীদের কাছে খুব একটা দুঃখজনক বিষয়। কেন ওই এক পেশে ম্যাচ না দেখার থেকে ভালো ম্যাচ দেখব, এরকমই মনে হয়। তার জন্য আমার এই কথাটা কিছুটা হাস্যকরই লাগে। সাধারণত বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে না, আমি মনে করি না খেললে খেলার মানটা অনেক বাড়বে। হ্যাঁ, বাংলাদেশ দেখুক, দেখে যদি কিছু শিখতে পারে ভালো, আরো ভালো মানে আগামী দিনে যেন ইন্ডিয়াকে হারাতে পারে সেরকম দল হয়ে আসুক, তাহলে খুব ভালো। যাই হোক, বাংলাদেশ আমি চাই ওয়ার্ল্ড কাপ খেলুক, খুব ভালোভাবে তারা যেন খেলতে পারে। তারা যেখানে খেলতে চায় সেখানেই খেলুক, আমি সেটাও চাই। আর এটাও চাই যেন বাংলাদেশ এমন কোনো খেলা দেখায় যে খেলায় যেন সারা পৃথিবীর মানুষ ভাবে না বাংলাদেশ খুব ভালো টিম হয়েছে। কারণ আপাতত তো সেরকম কিছু দেখতে পাইনি। যদি বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপে ভালো খেলতে পারে, এই সমস্ত হাইব্রিড মডেলে যে খেলাগুলো হবে, যেমন পাকিস্তান খেলবে না ইন্ডিয়াতে, তাদের জন্য শ্রীলঙ্কা ফিক্সড করা হয়েছে, বাংলাদেশের যদি সেরকম হয়, তারা যদি ওখানে গিয়ে খেলতে পারে খেলুক,
খুব ভালো। আমি দেখতে চাই ইন্ডিয়া কিংবা পাকিস্তান ফাইনালে উঠুক, আমরা সবাই দেখতে চাই। আর আমি স্পেশালি দেখতে চাই বাংলাদেশ যেন উঠুক ফাইনালে। এই কথা বলতে কি যে খেলবো না, অন্য জায়গায় গিয়ে খেলবো, এই সমস্ত না বলে বরঞ্চ খেলাটাকে খেলে জিতে মানুষকে জবাব দেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর রইল শেষে যে বাংলাদেশ টিম, সত্যি আরেকবার বলছি, কি খেললো না খেললো তাতে ইন্ডিয়ার কোনো আসে যায় না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন। আপনাদের কমেন্টস আমার কাছে খুবই ভ্যালুয়েবল, তার জন্য বলবো আপনারা প্লিজ একটু কমেন্টস করুন এবং লাইক শেয়ার এবং লাস্টে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই নিয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।